হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমরা এখন যাচ্ছি ট্রেনে করে, আর এটা আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছি। এখন আমরা ট্রেন পথে যাত্রা করছি। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি দীঘা। তো সোজা আমরা হাওড়া থেকে ট্রেন ধরে চলে গেলাম দীঘা স্টেশনে। সেই জার্নিটা আর দীঘায় গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম, কী কী করলাম, সেটুকু তোমাদের সাথে আজ শেয়ার করব ছোট্ট ভিডিওর মাধ্যমে। পুরোটা তো ভিডিও করতে পারিনি, যেটুকু যেখানে যেখানে গেছি যতটুকু পেরেছি সেটুকু ভিডিও করে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, আর সেইটুকুই আমি তুলে ধরতে পেরেছি। তো চলো দেখো আমরা দীঘায় পৌঁছে কী কী করলাম। ট্রেন থেকে যেতে যেতে অনেকটা ভিডিও করেছি। আর এই ট্রেন জার্নিটায় অনেক পদ্ম পুকুর দেখেছি। পুকুর না, মানে ওই বিল টাইপের, কত সারি সারি পদ্ম ফুল ফুটেছিল, কত চাষের ক্ষেতের জমি, সুন্দর নদী, অনেক শালুক ফুল, সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি দীঘা। টানা 6 ঘন্টা জার্নির পর ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেলাম। দীঘায় পৌঁছে গিয়ে আমরা প্রথমেই চলে গেলাম আমাদের দীঘার নিউ দীঘায় সমুদ্র সৈকতে। ওইখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। নিউ দীঘার সি বিচ থেকে আমরা সোজা চলে গেলাম তারপর ওল্ড দীঘা, যেখানে মাছের আড়ত আছে। সেইখানে আমরা গেছিলাম, মানে মোহনা, যেখানে মোহনার কাছে, ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। অনেকটাক্ষণ ওখানে সমুদ্রের সাথে সময় কাটিয়েছি। দেন ওখান থেকে আমরা চলে আসলাম বিশ্ব বাংলায়। সেখানে দেখো কত সুন্দর সাজানো গোছানো, একদম একদম এটা নিউ দীঘার বিচের কিছুটা আগেই ছিল, তোমরা অনেকেই গেছো জানবে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। দেন আমরা একটা টোটো ধরেছিলাম, টোটোটা ফিক্সড করেছিলাম সাইট সিনের জন্য। টোটো করে আমরা এবার চলে যাব শঙ্করপুর।
দেখো গাইস, এখন আমরা চলে এসেছি শঙ্করপুরে। এই হচ্ছে আমি। আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর শঙ্করপুর থেকে দীঘার সমুদ্রের ঢেউটা জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। মানে কি বলবো, ঢেউটা যেভাবে আছড়ে পড়ছিল তার সাউন্ডটা শুধু একবার তোমরা শোনো। কি সুন্দর ফেনাটা। দেন এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম ঢেউসাগর। ওখানে অনেকক্ষণ সময় কাটালাম। তারপর ওখান থেকে আমরা চলে যাবো একটা পার্কে। তো দেখো গাইস, পার্কে চলে এসেছি। আর পার্কে ছিল একটা টয় ট্রেন। পার হেড 50 টাকা ছিল এই টয় ট্রেনটা চাপার জন্য। তো আমরা এখানে চলেছিলাম। আর এই গোটা পার্কটা পরিক্রমা করাচ্ছিল একবার করে। দেখছো মাঝখানে একটা ঝিল মতো আছে, আর চারিদিকে সুন্দর ফুল গাছ, ঝাউ গাছ দেওয়া। টয় ট্রেনটা পুরোটাকে একবার করেই ঘুরবে। পার হেড 50 টাকা টিকিট। আর আমরা এখানে উঠেছিলাম। আর জীবনের ফার্স্ট টাইম আমি এই টয় ট্রেন চেপেছিলাম। দেন পার্ক থেকে আমরা সোজা চলে গেলাম তালসারি। তালসারিতে টোটো করে গিয়েছিলাম। ওখানে 60 টাকা করে ভাড়া নিয়েছিল যেতে। দেন আমরা এখানে নৌকায় উঠে পড়েছি। নৌকা করে যাব তালসারির দ্বীপে, যেখানে বলে লাল কাঁকড়ার দ্বীপ। এখন আমরা সেখানেই যাচ্ছি। তো নৌকাতে ভাড়া ছিল পার হেড 100 টাকা করে, 200 টাকা নিয়েছিল আমাদের দুজনের। আর এখন আমরা তালসারির দ্বীপে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ। এখানে লাল কাঁকড়া বলে খুব বিখ্যাত, আর সবাই দেখতে পায়। তো আমরা খুব একটা বেশি দেখতে পাইনি, কিন্তু একটা লাল কাঁকড়া আমাদের চোখে পড়েছিল, কিন্তু সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এখানে নৌকাগুলো পাশাপাশি যখন যাচ্ছিল, অন্য নৌকার সাথে আমাদের নৌকার যাত্রীরা হাই হ্যালো করছিল। খুব সুন্দর ভিউটা দেখতে লাগছিল। সমুদ্রে এসেছি, সমুদ্রের বালির চড়ায় নাম লিখবো না, পার্টনারের নাম আর আমার নাম তা কি হয়, তাই জন্য নামও লিখে নিলাম আমরা। তারপর আমরা সেখান থেকে গিয়েছিলাম বিকালবেলা জাহাজ বাড়ি নিউ দীঘায়। ঘোরার পর ওখান থেকে আমরা তারপর আমাদের হোটেলে চলে গিয়েছিলাম। সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি। আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম দীঘায়। দেন আমরা বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা এইটুকুই ছিল। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।